এবার বলেন আমরা সবাই কার বান্দা? আমি আওয়াজটা পাই নাই, বসা দাঁড়ানো সবাই বলেন আমরা সবাই কার বান্দা? এটা বাহাদুরি নয়। বাহাদুরি কখন হবে? এই হাজার কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি কোন বান্দার দিকে রহমতের নজর দিয়ে ফেরেশতাকে দেখায় দেয়, এই ফেরেশতা দেখে রাখ এটা আমার বান্দা, সেই সফল হয়ে গেছে। বুঝবেন পেশটা? ইসলাম সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলেছি। একটু জোরে বলেন না কথা। পৃথিবীর কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় না, একমাত্র ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। আর কোড অফ লাইফ শব্দটা অর্জন করা, ডিগ্রি অর্জন করা সোজা কথা নয়। পৃথিবীতে বর্তমানে ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সমস্ত ধর্মের ভিতরে মাথা উঁচু করে ইজ্জতের সাথে যে ধর্মের পতাকা উত্তোলন হয়ে আছে সেটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন আমরা সবাই কার বান্দা? এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলেন না, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ এটা সবাই দাবি করে। এটা সবাই। আল্লাহ যদি কাউকে বলে এই ও আমার বান্দা, সুবহানাল্লাহ কি কইতেন না? না হয় সুবহানাল্লাহ সব জমাই রাখেন, ঘরে যাইয়ে কই মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি উলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনারা শুধু আমার উপর দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আমি আল্লাহর বান্দা, আমার চাচা আল্লাহর বান্দা, আমার হুজুর আল্লাহর বান্দা। আগে আমাদেরকে দিয়ে বলতেছে যারা আপনারা মাইন্ড না করে, বক্তারা আল্লাহর বান্দা, ইমামরা আল্লাহর বান্দা। আশেক যদি মনোযোগ থাকে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, কিভাবে? মাশাআল্লাহ, আরেকটু সুবহানাল্লাহ কইবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি করে। এবার মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আমি চাচা, হুজুর, ইমাম সাহেব, বক্তাগণ, ডাক্তার বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, নেতা বলে আল্লাহর বান্দা, কর্মী বলে আল্লাহর বান্দা, প্রধানমন্ত্রী বলে আল্লাহর বান্দা। একটু বলতে বুঝে বুঝে বলতে থাকবেন আল্লাহর বান্দা। ডক্টর বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা। ড্রাইভারের মুখে শোনা যায় আমি আল্লাহর বান্দা। আর সাইকেল যিনি চালায় উনিও বলে আমি আল্লাহর বান্দা। ব্যবসায়ী বলে আমি আল্লাহর বান্দা, চাকরিজীবী বলে আমি আল্লাহর বান্দা, শিক্ষক বলে আমি আল্লাহর বান্দা, ছাত্রদের মুখেও শোনা যায় আমি আল্লাহর বান্দা। মা বলে আমি আল্লাহর বান্দা, বাবা বলে আমি আল্লাহর বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। ভাইয়া একটু মনোযোগ, একটু সবাই নিজেকে রবের বান্দা দাবি বলেন, সবাই নিজেকে রবের বান্দা দাবি, কিন্তু রব একজনকেও বলেন এটা আমার বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। এবার কোরআন খুলে যখন আশিক পড়তে লাগলো, পড়তে পড়তে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত যখন পড়তে লাগলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা বলে দাবি করে নিয়েছেন। আমরা দাবি করি আমরা কার বান্দা? আল্লাহ যতক্ষণ না বলবে এটা আমার বান্দা, ততক্ষণ এই বান্দা দাবিদারের কোনো দাম নাই। আর আল্লাহ নবীকে বলতেছেন জিবরাইল এই মুস্তাফা এটা আমার বান্দা। যারা প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ইয়া ইশকে, এটা ইশকের বাগান, এটা মহব্বতের বাগান। মনে রাখবেন, জেনে রাখবেন, শক্তি দিয়ে ব্রেন দিয়ে যত দূর পথ না যাওয়া যায়, প্রেমের শক্তি দিয়ে তার চাইতে বেশি দূর যাওয়া যায়। আল্লাহর ওয়াস্তে একটু মনে রাখবেন, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আল্লাহ
বাবা, আল্লাহ কাউকে বলে নাই, কিন্তু আপনার আমার নবীর বেলায় যখন আসছে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে মক্কা থেকে আকসা ভ্রমণ করিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভ্রমণ আমি আল্লাহ আমার বান্দাকে করিয়েছি। এরপর সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়েছি আমি আল্লাহ আমার বান্দা নবী মুস্তাফাকে সিদরাতুল মুনতাহা দেখিয়েছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে থাকেন না? হ্যাঁ ভাই, মূসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলার দরকার নেই কষ্ট করে, ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজও করার দরকার নেই। আমি আবদার করে তো তাদেরকে বলছি যারা আমরা আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, আমরা তো তাকে আবদার করে বলছি যাদের নাম নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় লেখা আছে, উম্মতের খাতায় যাদের নাম লেখা আছে তাদেরকে আবদার করে বলছি সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। রব বলছে আমি আমার মুস্তাফাকে, আমার বান্দাকে জান্নাত কয়টা দেখিয়েছি, বাহির থেকে দেখিয়েছি, ভিতর থেকে দেখিয়েছি, জান্নাতুল ফেরদৌস দেখিয়েছি, হাউজে কাউসার দেখিয়েছি, লৌহে মাহফুজ দেখিয়েছি, লৌহে মাহফুজ আমি আল্লাহ আমার বান্দাকে দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি, আগুনের দরন দেখিয়েছি, সর্প দেখিয়েছি, বিছু দেখিয়েছি, শাস্তির দরন আমি আল্লাহ আমার বান্দা মুস্তাফাকে দেখিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ জিব্রাইলকে দেখিয়েছি, ইসরাফিলকে দেখিয়েছি, মিকাইলকে দেখিয়েছি, আজরাইলকে দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে থাকি না? আজরাইলকে আমি আল্লাহ আমার মুস্তাফার সাথে সাক্ষাৎ করিয়েছি। শুধু তাই নয়, আদমকে দেখিয়েছি, মূসাকে দেখিয়েছি, ঈসাকে দেখিয়েছি, আইয়ুবকে দেখিয়েছি, ইব্রাহিমকে দেখিয়েছি। আমি আল্লাহ আমার মুস্তাফাকে দেখিয়েছি। আমি আল্লাহ দেখাতে থাকলাম, আমার আব্দ মুস্তাফা দেখতে থাকলো, দেখাতে দেখাতে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, নিতে নিতে আমার বান্দাকে আমি এমন জায়গায় নিয়ে গিয়েছি যেখানে আর কেউ আমার পকেটে ককটেল বোমা একটা আছে, আরেকবার যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু মাইরা ভালা যাবো বইছিল। যারা যারা আমার কথা বুঝতেছেন তারা বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তুলেন। দাউদ আলাইহিস সালামের উম্মত থাকলে 2-3 হাত তুলেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে 2 হাত তুলে দেখান। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আসেনি? যারা এইখানে বলবে আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, হাশরের নবী তাদেরকে বলবে আল্লাহ ওরা আমার উম্মত। মাথায় রাখবেন, ইসলামে জামিলা নাই। ভাইয়া কি করতাম স্যার বলেন? আচ্ছা আমি দাঁড়াই করি, কষ্ট হবে আমার একটু, তারপরও আপনাদের যদি সুবিধা হয় আমি দাঁড়াই করবো, দাঁড়াই, এটাই তো। আর ফ্রেমে একটু কষ্ট বেশি, নাইলে কি মানুষ সেকা গায়, সেকা গাইয়া বেকা হয়, বেকা হইয়া আরো জোরে গায় না, তারপরে সুন্দর ফুলা গালওয়ালা কথা কয় না, ঠিক কিনা? মনে রাখবেন, এখানে কথা উঠছে যখন বলে ফেলি, যুবকরা মনে রাখবেন, আমাদের সব সিদ্ধান্ত কি সঠিক 100% হয়? তাহলে আমাদের সিদ্ধান্ত সঠিকও হয়, ভুলও হয়, ঠিক না? যুবকরা শুনেন, আমার মা বোন যদি শুনে থাকেন আপনারা একটু শুনেন, সবার জীবনে ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু কোন ভালোবাসা সেটা একটু বুঝতে হবে।
যে ভালোবাসা আপনাকে নেশাতে বানায়, বুঝে নেবেন এটা ভালোবাসা নয়। আপনি মনে করেছেন ভালোবাসা, কিন্তু এটা অরিজিনাল নাম্বার 1 ভালোবাসা এটা। যে ভালোবাসা আপনার পড়ালেখা ছিনিয়ে নিবে, কথা কয় না, কথা কয় না। এটা আপনি যে ভালোবাসা শান্তির জন্য খুঁজছেন, এটা সেই ভালোবাসা। যে ভালোবাসা আপনাকে মা বাবার সাথে বেয়াদবি করা শিখাবে, বলেন 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 বলেন। যে ভালোবাসা আপনাকে বিয়ের আগে অবৈধ কাজ করার জন্য আগ্রহ দেখাবে, বুঝে নেবেন এটা আসল ভালোবাসা। কারণ এগুলা করলে জান্নাত না জাহান্নাম। তো যে ভালোবাসা আপনাকে জাহান্নামে নিবে, এটা কেমন ভালোবাসা? আরে ভালোবাসা তো বলা হয় দেখতে মন চাই। সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে দেখেন হাসি মুখে জান কুরবানি করে শহীদ হয়ে গিয়েছেন, ইন্তেকালের পর পরে জান্নাত নসিব হয়েছে। এটার নাম ভালোবাসা। আর এখন তো প্রথম আই লাভ ইউ, ইউ আর মাই জান, আই এম ইউর জান, ফরানের অদ্দান কলিজা হাইডা খাওয়াই দিয়াম। 6-7 মাস রাতভর না ঘুমাইয়া, না গরম মানে, না শীত মানে, না ফুকুর মানে, না রোদ মানে। 6-7 মাস, 1 বছর যাওয়ার পরে যখন 7 মিটটা জায়গা, কল দিলেও হয় না। কথা বলে না, কথা বলেন, আরো জোরে বলেন। 10-12টা কল দিলেও পাওয়া যায় না। কল রিসিভ করে আমি একটু বিজি আছি, একটু ব্যস্ত আছি, একটু ব্যস্ত আছি, ব্যস্ত আছি। তারপরে 2 বছর কল, আই হেট ইউ, গেট আউট। এবার আমি যুবক ভাইদেরকে শুনতে চাই, শান্তি থাকার জন্য যে ভালোবাসা দরকার, আসলে কি এই ভালোবাসা সেই ভালোবাসা? এটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট ভালোবাসা। আর আল্লাহর রহমতের ভালোবাসা একটু বুঝতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। খাইলাম দইলাম খাইয়ে লাইলাম, কথা কয় না। 2টা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। ভাইয়া কয়টা জিনিস? আমি সবার মনোযোগ চাচ্ছি। কয়টা? একটা হচ্ছে কখনো জীবন নিয়ে কম্প্রোমাইজ করবেন না। কি? কারণ জীবন কয়বার? এই গতকাল গিয়েছে, সেটা আর আসবে তো সেজন্য জীবন নিয়ে কম্প্রোমাইজ করবেন না। 1। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। কথা বলে না। জীবন গেল জীবন আসবে না, ঈমান গেল ঈমান আসবে না। ঘর ভারী আসবে, ব্যবসা আসবে, চাকরি আসবে। হারানো মানিব্যাগের চাইতে বেশি টাকাওয়ালা হয়তো একদিন আপনি হবেন, কিন্তু চাইলেও কোটি টাকা দিয়ে একটা সেকেন্ড ফেরত আনতে পারবেন না। কারোর সাথে ঝগড়া অভিমান করে রাতে না খেয়ে ঘুমাইয়েন না। কারোর সাথে ঝগড়া অভিমান করে চোখের পানি ফেলে সময় নষ্ট করিয়েন না। কারণ আপনার জীবনকে আপনি যদি সম্মান না দেন, পৃথিবী কখনো আপনাকে সম্মান দিবে। নবীর উম্মত সবাই একবার বলেন মারহাবা। এবার একটু সবাই মিলে বলেন, আমরা দাবি করি আমরা সবাই কার বান্দা? আর আল্লাহ বলতেছেন আমার বান্দা নবী মুস্তাফা। আমি আল্লাহ দেখালাম, আমার মুস্তাফা দেখলো। আমি দেখাতে থাকলাম, আমার নবী মুস্তাফা দেখতে থাকলো। আমি দেখাতে থাকলাম, আমার নবী মুস্তাফা দেখতে থাকলো। আল্লাহ তুমি কি কি দেখালা? একটু জোরে বলি, আল্লাহ তুমি কি কি দেখালা আমাদের নবীকে? রব বলে প্রথমে সেগুলা দেখিয়েছি যেগুলো দুনিয়াতে অনেকেই দেখিয়েছে, অনেকেই দেখেছে। এরপরে এমন কিছু দেখিয়েছি যা দুনিয়াতে কেউ দেখে নাই, দুনিয়াতে কেউ দেখে নাই, দুনিয়াতে কেউ দেখে নাই, কিন্তু ফেরেশতারা দেখেছে, ফেরেশতারা দেখেছে। এরপর আল্লাহ তুমি কি দেখালা? রব বলে যে এরপর নবীকে আমার বান্দাকে এমন কিছু দেখিয়েছি যা ফেরেশতারা সবাই দেখে নাই, কয়েকজন দেখেছে, কয়েকজন দেখেছে। সুবহানাল্লাহ বলি না। আল্লাহ এরপর কি দেখালাম আমাদের নবীকে? আল্লাহ পাক বলে এরপরে এমন কিছু দেখালাম যেটা আমি আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। বুঝছেন? ইসলামে ফ্যাস নাই, ফ্যাসের মধ্যে ইসলাম নাই। আজকে একটা জিনিস বুঝছেন, ইসলাম মানে কি? আমি কইতাম না, আপনারা কোন? মারামারি তো শান্তি নাই বলেন? মারামারি শান্তি? ঝগড়ার মধ্যে শান্তি? গালাগালির মধ্যে শান্তি? ইনসাল্ট অপমান করার মধ্যে শান্তি? একটু জোরে বলেন না।
ধাক্কা ধাক্কির মধ্যে শান্তি। আর ইসলাম মানে কি? আজকে একটা কথা মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নেই, আর যেখানে ইসলাম আছে চোখ বন্ধ করে মনে রাখবেন এখানে অশান্তি নেই। এবার বলেন আমাদের ভিতর অশান্তি আছে না নাই? কারণ আমাদের ভিতর ইসলাম নেই। আমরা অনেক সময় নিজেদের দোষগুলাকে ইসলামের উপর গাড়ে চাপাই দিই। হুজুর হুজুর হইয়া কেমনে এমনে করে। হুজুর মানে ইসলাম নয়, হুজুর ইসলামের প্রতিনিধি। আচ্ছা শুনুন, আপনাদের এলাকায় চোর আছে না? একজনও নাই। ডাকাইত আছে নি? তাই বলে কি সবাইকে চোর বলবেন? কমন সেন্সের বিষয়। এই এলাকার বেসটা আগে দেখতে হবে আপনাকে, তারপর কথা বলিয়েন। কথা বলেন ঠিক কিনা? একটু সবাই বলেন ইসলাম মানে কি? যেখানে অশান্তি আছে সেখানে শান্তি ইসলাম, আর যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি। এ কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের আমি বলছি, শিকার জন্য আসছেন তো না? আগ্রহ আছে শিকার? আমি অনুরোধ রাখবো, এটা আমি মেহমান হিসেবে বলছি, প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করবেন। প্রত্যেকটা মাহফিলকে, প্রত্যেক সপ্তাহের জুমার ক্লাস, জুমার নামাজকে ইসলামের ক্লাস মনে করবেন। এই দুইটাকে যদি আমরা ক্লাস বানাই বলতে পারি, আল্লাহর রহমতে সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যেতে পারবে। প্রত্যেকটা জুমায় যদি একটা করে মাসআলা বলা হয়, প্রত্যেক মাসে 4টা মাসালা নিম্নে শিখা হবে। ভাই একটু কথা বলেন না রে ভাই। তো এই শিক্ষায় আমাদের দরকার আছে না নাই? নবীর উম্মত আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলাম, যেখানে অশান্তি সেখানে ইসলাম, যেখানে শান্তি ইসলাম আছে সেখানে অশান্তি। এই সূত্রটা মাথায় রাখবেন। সূত্র হচ্ছে কঠিন অঙ্ককে সহজ করার কাজ করে সূত্র, ঠিক না? আচ্ছা ঠিক না? আল্লাহ আর কি দেখালা? এমন কিছু দেখাইছি যা কেউ দেখেনি। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে। আল্লাহ জিব্রাইলও দেখে নাই, আল্লাহ রিদওয়ানও দেখে নাই। আল্লাহ কে দেখছে? কে দেখবে? যাকে আমার বন্ধু বানিয়েছি। আশিকের আওয়াজ লাগবে ভাইয়া সুবহানাল্লাহ। যাকে আমার হাবিব বানিয়েছি, আমি তাকে দেখিয়েছি। শুধু দেখিয়েছি তা নয়, কথাও বলেছি। আল্লাহ কি বলেছো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা। আল্লাহ কে কে ছিল? আমি আর আমার হাবিব। এবার বলেন তখন আপনি আমি কোথায়? আর আল্লাহর হাবিব ওইখানে যেখানে কল্পনাও পৌঁছায় না। আমি আশেক খুঁজতেছি, আল্লাহর ওয়াস্তে দিলের কানটা লাগবে, দিলের কান, দিলের কান, দিলের। আল্লাহ বলে যে আমার হাবিবকে আমি সেখানে নিয়েছি যেখানে তোদের কল্পনাও পৌঁছাবে না। এবার বলেন কল্পনার পৌঁছানোর অর্থ কি? আসেন, এখান থেকে কক্সবাজার যেতে আপনার কতক্ষণ লাগবে? 7 ঘন্টা, 8 ঘন্টা? বলেন না রে ভাই, 8 ঘন্টা লাগবে। একদম ফেলে দিয়ে ধরলাম 10 ঘন্টা। আচ্ছা, আপনি যদি এখান থেকে হেলিকপ্টার নিয়ে যান 1 ঘন্টা ধরে, বিমানে নিয়ে গেলে আধা ঘন্টা ধরে, রকেটে গেলে 1 মিনিট। কল্পনা হচ্ছে এরও আগে। আমি বলবো, যে নামটা বলবো সেই নামটা আপনার চোখে আসে কি আসে না, কল্পনায় আসে কি আসে না, আপনারা পাবেন। কক্সবাজার, আর্জেন্টিনা, ব্রাজিল আসছেনি? আইও না, আসলেও কইতো না, কই চুরি করে 3টা বাজে দেখবো, তারপরে মাহফিলে কইতাম না। আছে না এরকম অনেকে? এবার বলেন কক্সবাজার পৌঁছাতে আপনার কয় সেকেন্ড লাগছে? ভাই বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক বলে তোদের কল্পনা যেখানে পৌঁছাবে না,
আচ্ছা, তিনি যখন ওখানে, জমিন তখন ওনার কদমের। আজকে যুদ্ধ লাগিয়ে যাবো, কিন্তু কইলাম আওয়াজ যদি ছোট হয়। উনি যখন ওখানে, জমিন তখন কদমের, পাহাড় পত্র কদমের, সাগর কদমের, স্বর্ণের সাগর কদমের, তেলের খনি, জোরে কয় না, গ্যাসের খনি, কয়লার খনি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। জিব্রাইল, কয় না জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আপনার মালিক ফেরেশতা, রিদওয়ান ফেরেশতা, জান্নাত নিচে, জান্নাত। যে জান্নাত পাওয়ার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। যারা সেই নবীর উম্মত তারা সুবহানাল্লাহ কইেন। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। কেমন নবীর উম্মত হইছেন যতদিন জীবন থাকবে বুঝবেন না। যেদিন আপনি ময়রা কবরে যাইয়া হাসরে উঠবেন সেদিন কইবেন নবী মুস্তাফার উম্মত আইছি, নবী মুস্তাফার উম্মত আইছি, নবী মুস্তাফার। ওয়াল্লাহি এর আগে বোঝা যাবে না আপনার নবীকে, ওনার শান্তি বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না। কারণ কিতাব পড়ে পড়ে ওই জায়গা বরাবর যাওয়া যাবে না যেটা সচক্ষে দেখে যেতে পারবেন। সমঝা করো, এতটুক বলি। হাসরের ময়দানে ভাইয়া মনোযোগ আছে? এখানে সবাইকে আমরা আল্লাহ ওয়ালা, সবাইকে আমরা 5 ওয়াক্ত নামাজি ওয়ালা, হ্যাঁ, ভালো জিনিস সবাই গ্রহণ করে। আপেল কিনতে গেছেন, খারাপটাকে সাইডে রেখা, ভাই একটু জোরে বলো। কাঁঠাল কিনতে গেছেন, খারাপটারে সাইডে রেখা ভালোটা দে, বড় কিনতে গেছেন ভালোটা দে, চাউল কিনতে গেছেন ভালোটা দে, ডাল কিনতে গেছেন ভালোটা দে, কাপড় কিনতে গেছেন ভালোটা দে, সব দিকে সবাই ভালোটা নেয়। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? কারো তো কোনো দ্বিমত নাই ভাই, বলেন না, কারো তো কোনো দ্বিমত নাই। ইটের মধ্যে ভালোটা নে, খারাপটা সাইড কর। মানুষের ভিতরে খারাপটারে সাইড কর, ভালোটা দে। ক্রিকেট খেলার মধ্যে যে ভালো পারে, হ্যাঁ আমার দলে দে, আমার দলে দে, আমার দলে দে। ফুটবল খেলার মধ্যে যে ভালো স্ট্রাইকার আছে আপনার এলাকার মধ্যে, ভালো গোল, তুই তারা তুই তারা। এমনও পর্যন্ত আছে ভালোটা নেওয়ার জন্য একজন ভালো নিতে গিয়ে ওই দলের মতো 2 জন দিয়ে দেয়, এমনও খেলোয়াড় এখানে। যুবকের আওয়াজ আমি এখনো পাই নাই, বলেন আছে না নাই? নবী বলে, আল্লাহ আমার আবু বকরকে তুমি নাও, ওমরকে তুমি নাও, ওসমানকে তুমি নাও, আলীকে তুমি। প্রেমিকের আওয়াজ লাগবে, আমি বারবার বলছি, দিলের কান লাগবে। আল্লাহ রসুল বলে, আল্লাহ আবু বকর রেডি, একদম পারফেক্ট। সিদ্দিক আকবরকে তুমি নাও, ফারুক আজমকে তুমি নাও, ওসমানকে তুমি নাও, আলীকে তুমি নাও। আল্লাহ আল্লাহ আমার হাসানকে তুমি নাও, আমার হুসাইনকে তুমি নাও, ফাতেমাকে তুমি নাও, আয়েশাকে তুমি নাও। আল্লাহ গো খাদিজাকে তুমি নাও, আবু হুরায়রাকে তুমি নাও, আমির হামজাকে তুমি নাও। সুবহানাল্লাহ, তুমি নাও। আল্লাহ গো আমার উম্মতের ভিতরে যত ভালো ভালো নেককার আছে সব তুমি নাও, আর গুনাহগার উম্মতগুলোকে আমি মুস্তাফাকে দিয়ে দাও। সারা জীবন যেটা শুনেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, মানা क्या है इसका? क्या है माना? जिस हशर में, महशर में हर तरफ से ये आवाज आएगी, या नफ्सी, 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 या नफ्सी।
उम्मती 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 मुस्तफा कहते हैं ओ मेरे अल्लाह अच्छे बंदों को उम्मत को तुम ले जाओ मेरे गुनहगार को मुझको दे दो रब्बी হাবলি উম্মতি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি আজকে আমার একটু পাগলামি উঠছে থাকতে পারলে থাকেন নাইলে রাস্তা আছে যাইতেও পারেন সমস্যা নেই আজকে উঠছে পাগলামি বলেন রব্বি হাবলি উম্মতি এই শব্দটা জীবনে একবার হলো কে কে শুনছেন হাত তুলে বাস আমরা অনেক কিছু জানি গভীরে যাওয়ার চেষ্টা করি না আমরা অন্যের দোষ ধরতে পছন্দ করি নিজের দোষ তালাশ করতে পছন্দ করি না অন্যের ঘরে কি আছে না নাই সেটার খবর জানি নিজের ঘরে যে চাউল নাই সে খবর নাই কবর আমার কেমন হবে সেটার প্রস্তুতি না থাকলেও মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার প্রস্তুতির ব্যবস্থা আপনার আমরা করে আছি ও নবীর উম্মতেরা মনের কানটা লাগাই দাও নবী বলছেন দুনিয়াতে আসার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি গারে হেরার ভিতরে বলে রব্বি হাবলি উম্মতি তায়েফের ময়দানে বলে রব্বি হাবলি উম্মতি মক্কার চৌকাটে বলে রব্বি হাবলি উম্মতি কাবা ধরে বলে রব্বি হাবলি উম্মতি তাওয়াফ করতে বলে রব্বি হাবলি উম্মতি বদর যুদ্ধের মধ্যে আপনার নবী আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি উহুদের ময়দানে রক্ত ঝরছে বলছে রব্বি হাবলি উম্মতি সিজদার মধ্যে গিয়ে বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি দুনিয়া থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবলি উম্মতি হাশরের ময়দানেও বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি কি অর্থ আল্লাহকে বলেন আল্লাহর নবী ও আল্লাহ গুনাহগার যারা উম্মত আছে আমারে হেবা করে দাও আপনাদের এলাকায় জুমা মসজিদ আছে আওয়াজ দেন এই মসজিদের যে জায়গাটা দিয়েছেন উনি জায়গার মালিক ছিল কিন্তু জুমা মসজিদ বানানোর আগে উনি জায়গাটাকে কি করছেন বলেন 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 ওই মসজিদকে কেউ যদি বলে আমার মসজিদ আমাদের মসজিদ ওই মসজিদ আর নামাজ কারণ মসজিদ কার আল্লাহ আওয়াজ শুনেন মসজিদ কার আল্লাহ পাক বলে যে তুই আমার নামে গড় আমি তোকে জোর করি নাই আমি তো তোকে বলি নাই আমার নামে ঘর বানা তুই নিজে থেকে খুশি হয়ে যেহেতু ঘর বানাইতে চেয়েছিস আমি আল্লাহ বিধান করে দিয়েছি মানুষের নামের জায়গায় আমি আল্লাহ ঘর হবে না মানুষের নামে শব্দটা বুঝবেন ইসলাম ঝগড়া নাই ঝগড়া ইসলাম নাই মানুষের নামে জায়গায় আমি রবের ঘর হবে না আল্লাহ আমি তোমার নামে ঘর বানাতে চাচ্ছি কারণ নবী বলেছেন মাম বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে একটা মসজিদ আল্লাহর নামে বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে জান্নাতে একটা ঘর আল্লাহ আমি জান্নাতে ঘর চাই তোমার নামে একটা ঘর বানাতে চাই রব বলে যে বানাস বাধা নেই তোর জন্য নিষেধ নেই তবে একটা কাজ কর তোর যতগুলো জায়গা আছে একটা জায়গা তুই পছন্দ কর ওই জায়গাটাকে তুই দলিল ভিত্তিক ভাবে হেবা করে দে ওয়াকফ করে দে তার মানে আজকে থেকে এই জায়গার মধ্যে আমার কোনো মালিকানা নাই আমার ছেলের মালিকানা নাই আমার নাতির মালিকানা নাই আমার মেয়ের মালিকানা নাই আমার বউয়ের মালিকানা বলেন না সুবহানাল্লাহ কারো মালিকানা নাই আল্লাহ তোমার সেজন্য আপনার ঘরের দরজার মধ্যে বেল আছে টিং টুং মসজিদে ঢোকার সময় কোনো বেল আমার মনে হয় আওয়াজ বড় হবে আপনার ঘরে ঢোকার সময় মে আই কাম ইন স্যার ইয়েস কামিং মসজিদে ঢোকার সময় দরজার মধ্যে ইমামও নাই মুয়াজ্জিনও নাই মুতাওয়াল্লিও নাই সভাপতিও নাই কেউ নাই আল্লাহ পাক বলে যে আমার ঘর বলে ঢুকতে পারছস অন্যের ঘরে হলে সামনে রুম ছাড়া ভিতরে ঢুকতে পারতি না আওয়াজ শুনি নাই কথা বলেন ঠিক কিনা হাই 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 নবী বলে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ পাক বলে যে হাবিব হাবিব আপনার উম্মত আমার বান্দাও
আপনার উম্মত গুলা, এই উম্মত এগুলা আমি আল্লাহর বান্দাও তো, আমার বান্দাগুলাকে আপনাকে দিব কেন? নবী বলে আল্লাহ আবু বকরকে দিছি তো। আমার মনে হয় আমি এখানে কিছু চেহারা দেখছি যাদের চেহারার মধ্যে প্রেম ঝলমল করছে, যাদের চেহারার মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা ঝলমল করে দেখছে, আমি দেখতে পাচ্ছি। আমি তাদের জন্য কি একটু কয়েকটা কথা বলে যাওয়ার চেষ্টা করছি, বেশিক্ষণ না, 5-10 মিনিট, তারপর চলে যাব। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না, মাত্র 5-10 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? 5-10 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলে হাবিব উম্মত যেগুলো আপনার সেগুলো বান্দা তোমার। নবী বলে যে আল্লাহ দিছি তো, আবু বকরকে দিছি তো, উমরকে দিছি তো, ওসমানকে দিছি তো, আলীকে দিছি তো। আল্লাহ একই প্রশ্ন করেছিলেন মূসাকে, মূসা আমার জন্য কিছু দাও। তো মূসা নবী কি করছেন জানেন ভাইয়া? মনোযোগ আছে? মূসা নবী বলে যে আল্লাহ যত নেককার সব আমার। জোরে কর না সুবহানাল্লাহ। যত নেককার বালা সব আমি মূসার, যত কানা আপনার, যত লেঙ্গা আপনার, যত বোবা আপনার, সুবহানাল্লাহ কয় না? যত তোবা আছে সব আপনার, যত খারাপ আছে সব আপনার, যত গুনাহগার আছে সব আপনার, যত লেঙ্গা আছে সব আপনার, যত বিকলাঙ্গ আছে সব আপনার, যত বয়রা আছে সব আপনার, যত শূন্যওয়ালা আছে আমার, যত কথা বলনেওয়ালা আছে আমার, যত ভালো আছে সব আমার, খারাপগুলো আপনার। আল্লাহ কয় মূসা ভালোগুলো রাখা তুমি খারাপগুলো আমারে দিছো কিন্তু। সুবহানাল্লাহ কয় না? শুনেন, প্রেমের ভাষা বুঝতে প্রেমিক হওয়া চায়, যেতে প্রেমের ভাষা বুঝে বুঝে আমাদের এলাকায় বুঝেন, আপনারটা আপনি বলেন। প্রেমের ভাষা যে কেউ, আর যাদের প্রেমের ভাষা বুঝার জ্ঞান আছে তারা চোখের চাহনিতে বলতে পারে মনে কি চায়। সেজন্য প্রেমিক হওয়া চাই। আর 5 মিনিট, ওকে? অনেকের নিচে বসতে কষ্ট হচ্ছে, অনেকের আবার ঘর থেকে নিচে। হ্যাঁ চলবে, মাঝখানের ভাইয়েরা চলবে কিছুক্ষণ। আল্লাহকে খুশি করার জন্য বসতে পারবেন কে কে? 2 হাত তুলে একটু গর্জন দেন। আল্লাহু আকবার। মূসা কয় আল্লাহ সব ভালো আপনার, সব খারাপ আপনার, ভালো সব। আল্লাহ পাক বলে মূসা, ভাইয়া ভাইয়া মনিটর ওদিকে করে দিতে পারবে, সমস্যা নেই। ও মূসা পাওয়ালা তুমি রাখলা, ল্যাংরা আমারে দিলা, ব্যাপার কি? কথা বলতে পারে সবগুলো তুমি রাখলা, বোবা সব আমারে দিলা, ব্যাপার কি? মূসা কয় আল্লাহ বোবারে কথা তো তুমি দিতে পারো, ল্যাংড়ারে তো পা তুমি দিতে পারো, আন্ধারে তো চোখ তুমি দিতে পারো, এই লেগে তোমারে দিছি। আমার এদিকের বাইরে খেয়াল করে নাই, কথাটা মিসিং হয়ে গেছে। আল্লাহ তুমি দিতে পারো, ক্ষমতা আছে, বাইরে কানে শোনার ক্ষমতা তুমি দিতে, এই লেগে তোমারে দিছি। আর বালা সবগুলো এই লেগে আমি রাখছি। আল্লাহ যখন আমার নবী আপনার নবীকে বলছে ও নবী আপনি কিছু দেন, নবী বলে যে আবু বকর আপনি নেন, ওমর সুবহানাল্লাহ কেন শুনি না, ওসমান আপনি নেন, আলী আপনি নেন, হাসান হোসেন আপনি নেন, আয়েশা আপনি নেন, খাদিজা আপনি নেন, যত ভালো ভালো সব আপনি নেন, গুনাহগার সবগুলাকে আমাকে দেন। আল্লাহ বলে হাবিব মামালা তো কেমন হয়ে গেল না? এবার বুঝতে পারছেন নবীকে কেন উম্মতওয়ালা নবী বলে, উম্মতের দরদি নবী বলে। কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? এবার এটার সাথে মিলাইলে আপনারা মিল পাবেন।
আল্লাহ ভালোগুলার তুমি নাও, গুনাহগার আমারে দাও। এবার নবী বলছেন রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও, উম্মতি, আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলে গুনাহগার আপনি নিচ্ছেন কেন? সবাই তো ভালোটা নেন, আপনি খারাপটা নিলেন কেন? আল্লাহ নবী বলে আল্লাহ আপনি ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আপনি না আমাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আমি গুনাহগার উম্মতকে কেন নিচ্ছি জানেন? কারণ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন, আর আমি মুস্তাফা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না ঢুকবে। ফেসটা বুঝছেন? আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব। নবী বলে আল্লাহ স্বর্ণ দিলে আমি খুশি হব না। তো কি দিলে খুশি হবেন? নবী বলে আমার উম্মত সবগুলা যখন জান্নাতে ঢুকবে আমি খুশি হব। এবার আপনারা কোন গুনাহ বেশি হলে কোথায়? গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি হলে কোথায়? ভাই একটু শেষ বলো তো, সব বলো তো, সবাই বলেন গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি হলে কোথায়? তাহলে যার গুনাহ বেশি সে জাহান্নামী, যার সওয়াব বেশি সে জান্নাতে। এটা হচ্ছে নরমাল কথা। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। যার যার সে যার নিজেকে চিনে। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু গুনাহ করছে, সওয়াব করছে, নিজেরটা নিজে জানে কি জানে না? এবার সবাই থাকবে, আপনারা শুধু আমার উত্তর দিবেন। আমি মুকাররম বাড়ি, আমার জীবনে আমার জানা মতে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলে। স্যার জান্নাতি খুঁজে বাইর করেন তো একটা। আসেনি জান্নাতি? এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিবে? আপনার মাথাটা আমার লগে দেন, একটা মাথায় বাড়ি মারি ফাটাইলে। এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিচ্ছে? কারণ নবীকে আল্লাহ জানিয়েছেন উম্মতের সওয়াবের চাইতে গুনাহ বেশি হবে। আর নবী বলে আমার উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ আমি জান্নাতে যাব না। ভাইয়া পেছটা বুঝেন। নবী বলে আল্লাহ আমার উম্মত যদি একটাও জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব। আর এদিকে আল্লাহ বলতেছে হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাতের উদ্বোধনই হবে না। জান্নাত আল্লাহ উদ্বোধন করবে কাদের? নবীকে দিয়ে। সবাই বলেন না কাদের? নবীকে দিয়ে। আর আমাদের নবী সত্য দিয়েছে আমার উম্মত জাহান্নামে থাকলে। এবার আমরা কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কোথায়? জাহান্নাম। তো জাহান্নামে যদি আমরা থাকি নবী তো জান্নাতে যাবে না। নবী জান্নাতে না গেলে তো উদ্বোধন হবে না। উদ্বোধন না হলে আদম ডুববে কেমনে, মুসা ডুববে কেমনে, ঈসা ডুববে কেমনে, ইউসুফ ডুববে কেমনে, ইব্রাহিম ডুববে কেমনে, আইয়ুব ডুববে কেমনে, ইসহাক ডুববে। ওদেরকে ঢোকানোর জন্য উদ্বোধনের দরকার, উদ্বোধনের জন্য মুস্তাফাকে দরকার, মুস্তাফাকে ঢোকানোর জন্য উম্মতকে দরকার। ইসলাম সহজ, আল্লাহর ওয়াস্তে বুঝেন। ইসলাম সহজ। আজকে একটা কথা কই মনে রাখেন, অঙ্ক, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, এই সেই পদার্থ, রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, যত বই আছে সব বই জানার জন্য, বুঝার জন্য, পড়ার জন্য চামড়ার দুইটা চোখের দরকার, সুন্দর একটা ব্রেনের দরকার। কিন্তু কোরআন হাদিস এই দুইটা দিয়ে হয় না। কোরআন হাদিস বুঝতে যদি চান অন্তরের দুইটা চোখ লাগবে, সুন্দর একটা মন লাগবে যেটাতে ঈমানের পাওয়ার থাকবে। আপনার আমার চাইতে কোরআন ভালো করে পড়ে ওই বিধর্মীরা। ওই শোক বলেন, ওই শোক কলবের শোক বক্তাদের, আমাদের মতো সাধারণ মানুষের, ব্যবসায়ীদের। ভাই একটু জোরে বলেন। কোরআন হাদিস বুঝার জন্য সঠিকভাবে যে অন্তরের চোখ এবং ঈমানের শক্তি দরকার সেটা আমাদের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে। একটু জোরে জোরে বলেন, চাকরিজীবীর ভিতরে,
ডাক্তারের ভিতরে, ডক্টরের ভিতরে, সব মানুষের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, মেম্বারের ভিতরে, কর্মীর ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। সুবহানাল্লাহ পড়া যায় কোন? সুবহানাল্লাহ আরেকটু আস্তে করে কোন? আরেকটু জোরে। হায় হায় হায়, কঠিন কিছু আছে। এবার পুরা হাসরটা কিরকম হবে শুনে, অনুমতি আছে বলবো? আপনাদের এলাকায় যদি 5 ভাই থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, বিয়ে কোনটার আগে? 1 নাম্বার, 1 নাম্বার। তারপর 1 নাম্বার ফালাইয়া যদি কেউ 5 নাম্বার আগে বিয়ে করে আলায়, আপনাদের এলাকায় কি কয় এটারে? আপনাদের এলাকায় কি বলে এটারে? ফাউটা না কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাউতা বাউতা ফালতু যা কয় আর কি। আচ্ছা, তাহলে বাইয়ের ভিতরে সিনিয়র জুনিয়র আছে না নাই? বক্তার ভিতরে বলেন, বলেন আরো জোরে বলেন। আর্মির ভিতরে, পুলিশের ভিতরে, উম্মতের ভিতরেও। উম্মতের ভিতর সবচেয়ে জুনিয়র হলাম আমরা, ঠিক। সবচেয়ে সিনিয়র হচ্ছে আদম নবীর উম্মত, ঠিক। উম্মতের ভিতরে আদম নবীর উম্মত হচ্ছে সবার সিনিয়র। মনে করেন রোল নাম্বার 1, আর আপনার আমার 1,24,000। তাহলে হাসরে বিচার করতে গেলে আল্লাহ আছে না? সব নবীর উম্মত কার বান্দা? বলেন, সব নবীর উম্মত কার বান্দা? সবার হিসাব কে নিবে? হাসরের ময়দানে বিচার শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার যখন শুরু করবে, বিচারক যেহেতু আল্লাহ আছেন, পুলিশ যেহেতু ফেরেশতারা আছেন, আসামি তো আমরা আছি। 1,24,000টা গ্রুপের ভিতরে আমাদের নম্বর 1,24,000। আদম নবীর উম্মতের আপনার নাম্বারিং হচ্ছে 1 নাম্বার। এবার আপনারাই বলেন, 1 নাম্বার কি আগে বিচারে যাবে নাকি 1,24,000 আগে যাবে? কোনটা নিয়মে? কোনটা নিয়মে? বলেন নিয়মে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন জিবরাইল বলবে, আল্লাহ সবকিছু তো প্রস্তুত আছে, আসামি তো দরকার, 1,24,000টা গ্রুপ আছে, কোনটা আনবো? আর রব্বুল আলামিন বলবে, তাড়াতাড়ি আমার হাবিব মুস্তাফার উম্মত গুলাকে নিয়ে আই। হাবিব মুস্তাফার উম্মত, সুবহানাল্লাহ। আমি শুনবো আপনাকে, আপনাকে, আমাকে সেদিন ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপি সম্মান আপনি আমি পাবো। আদম নবীর উম্মত দাঁড়ায় থাকবে, মূসা নবীর উম্মত দাঁড়ায় থাকবে, ঈসা নবীর উম্মত দাঁড়ায়, সবগুলা 700, 800, 900, 1000 বছর বয়সী এরকম দাঁড়ায় থাকবে। আপনার আমার বয়স 30 বছর, 40 বছর, 45 বছর, 35 বছর, ছোট্ট ছোট্ট মানুষ, তাদের দেহ বড় বড়, কত বড়! আপনার আমার দেহ তার সামনে কোনো কিছুই না, কোনো কিছুই না। ওই লেজার বাতি মারতেছে। না 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 করে আল্লাহ ওনাকে ভালো রাখুক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, আল্লাহ ওনার জীবনকে আলোকময় করুক, আল্লাহ ওনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করুক। এটা হচ্ছে নবীর সুন্নাত। 3-4 বার মারছে, কিন্তু এটা ডাইরেক্ট পুতুলিতে পড়ে নাই। এই লাস্ট বার এটা ডাইরেক্ট, বুঝতে পারছি, মানে চোখের ডাইরেক্ট মনিতে পড়ছে। মনিতে পড়ার কারণে একটু, যেটা আপনি হয়তো দেখছেন মনে হয় না, সমস্যা নেই। কোন জায়গায়? আচ্ছা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। একটু বুঝছেন কথাটা? সবাই দাঁড়ায় আছে, আপনাকে ফেরেশতা নিয়ে যাইতেছে বিচারের কাঠগড়ায়। এবার আদম নবীর উম্মত বলবে, জিবরাইল এক্সকিউজ মি, ব্যাংকে টাকা জমা দিতে যাই দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। বিয়ের মধ্যে দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। বিয়ে বাড়িতেও দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট।
উম্মতের ভিতর আমরা হলাম ফার্স্ট, তারা হলো লাস্ট। আপনি লাস্টকে নিয়ে কোথায় যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? জিব্রাইল বলবে বিচারের কাঠগড়াই, তখন আদম নবীর উম্মত বলবে, বুঝার জন্য বলা, আদম নবীর উম্মত বলবে আমরা প্রথম, বিচার আগে আমাদের টানেন তাড়াতাড়ি, কারণ হাসরের ময়দানে কষ্টের সময় সূর্যের তাপে দাঁড়াইতে পারতেছেন, আগে আমাদেরটা শেষ করেন, আমাদেরটা শেষ করেন। জিব্রাইলে কইব সব पहचानते हो कौन, पहचानते हो कौन, জানো কে? এটা বেআইপি নবীর বেআইপি উম্মত। আল্লাহ ইয়া আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আপনি তখন সিনাস বেটা নবীর শান শুনে যাদের মুখে সুবহানাল্লাহ হাসি ফুটে না, হাসরের ময়দানে তারা কি তা করবে? আফসোস লাগে তাদের জন্য আমার বড়। সুবহানাল্লাহ একটু আস্তে করে বল। অনেক একটু ফেসে পড়ে গেছে, কয় ফেসবুকে দেখি একরকম, এখন তো একটু কেমন জানি লাগতেছে, বুঝতেছি না। ওই ঠান্ডায় চলে যাবো আস্তে আস্তে। যে শীত ফুটছে, আমি যদি ঠান্ডা কইতাম আপনারা এতক্ষণ বরফ হইয়া যাবে। ঠান্ডার উপর ঠান্ডা দিলে বরফ হয়ে কি হয়ে যেত? জমে যেত না? চাই নবীর উম্মতরা দুই হাত তুলে একটু বলেন নারায়ে তাকবীর। হয় না, হয় না, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভিআইপি নবী বলেন, ভিআইপি নবী। সব নবীর উম্মত কার বান্দা? কিন্তু কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলাদা কোনো সম্মান দেয় না, কিন্তু আপনাকে দিয়েছেন কুনতুম খায়রা উম্মত বলে আল্লাহ কোরআনে আপনার পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে একটা জিনিস, ভাইয়া মনোযোগ আছে? এই দেখেন, আপনারা দেখেন, ভাই আপনার নাম? একটু জোরে বলেন। দেলোয়ার মিজান। ভাইয়া মোহাম্মদ ইসলামউদ্দিন। দেলওয়ার ভাই, ইসলাম ভাই। ভাই আপনার নাম? জামাল ভাই। হাবিবুর রহমান। কয়জন ভাই? নাম কয় রকম? কিন্তু একটা নাম সবার এক। মোহাম্মদ আছে নামের আগে? আমি যার দিকে আঙ্গুল দেওয়া দেন। এবার আমি আমার স্টাইলে বলি মোহাম্মদ 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 মোহাম্মদ। নবীর উম্মত চুপ করে থাকবে না, বলতে থাকেন সুবহানাল্লাহ। মোহাম্মদ 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 মোহাম্মদ। কোন নবীর উম্মতের নামের আগে মুসা ঈসা নাই? এটা কি? এটা হচ্ছে হাসরের ময়দানের ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড। গুনাহগারম গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্ত দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ভিআইপি নবীর নিশ্চয় কয় না, কোন কথা না। ভিআইপি নবীর যেরকম ভিআইপি নবীর, এখানে যদি অন্য নবীর উম্মতরা থাকতো, ভাইয়া প্লিজ ওনার কাজ করতে দেন। এখানে যদি অন্য অন্য নবীর উম্মতরা থাকতো, তারাও আমাদের সামনে একটা বাহাদুরি নিত, স্বাভাবিক, যাত্রা তার জন্য বড়। মনে করেন মুসা নবীর উম্মত যদি থাকতো, সে বলতো চিনিস আমি কে, হু আই এম, কে তুই? ভাই আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওনার কথা শুনে ইউসুফ নবীর উম্মত বলতেন এই অবজা, আমিও কম না, আমি সেই নবীর উম্মত যে নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, রক্ত পড়ছে, কবর হয় না। সাথে সাথে ইউনুস নবীর উম্মত এসে বলবে এক্সকিউজ মি, অনেক লেকচার দিছস আমার।
আমি সেই নবীর উম্মত যিনি 40 দিন মাছের পেটে ছিল, বেটা কিচ্ছু হয় নাই, কিচ্ছু। ঈসা নবীর উম্মত এসে কইছে আমি কি একটা কথা বলতে পারি? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবাই কইতেছে তুইও কও। আমি সেই নবীর উম্মত যাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ডাইরেক্ট আসমানের মধ্যে তুলে নিয়েছেন, ডাইরেক্ট আসমান। যে যার নবীর শান নিয়ে নিজেকে বড় বানাচ্ছে। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। এখানের ভিতরে কথার ভিতরে শেষ নবীর একটা উম্মত, ছোট্ট বাচ্চা হাফ প্যান্ট পরে গেছে। আমি আপনি গেছেন বলি নাই, আপনার এলাকায় যেটা হাফ প্যান্ট পরে ছোট, সে যাইয়া কয় কি নিয়ে আলোচনা? আলোচনার বিষয়বস্তু কি? কার নবী শ্রেষ্ঠ, সেই জন্য উম্মত। নবী শ্রেষ্ঠ মানে উম্মত শ্রেষ্ঠ, সেটা নিয়ে আলোচনা। তুই কে? আমি কলিমুল্লাহর উম্মত। ভালো হইতো। তুই কে? আমি রুহুল্লাহর উম্মত। তুমি? আমি নজিহুল্লাহর উম্মত। বাবা। তুমি? আমি খলিলুল্লাহর উম্মত। তুমি? আমি নজিহুল্লাহর উম্মত। তুমি? খলিফাতুল্লাহর উম্মত। তারা বলে তুই কে? আমি ওইটা, আমি ওইটা। ওইটা মানে তোমাদের নবী যাকে নবী মেনে নবুয়ত পেয়েছেন, আমি সেই নবী। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ মিসাকান নবিয়িন, তোমাদের নবী যাকে নবী মেনে নেওয়ার কারণে নবী হয়েছেন, আমি সেই মুস্তাফার উম্মত, সেই মুস্তাফার উম্মত। তুমি বলতে চাচ্ছ তোমার নবী কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন? আরে আমার মুস্তাফাকে তো আমার আল্লাহ দেখা দিয়েছেন, দেখা দিয়েছেন, দেখা দিয়েছেন। তুমি বলতে চাচ্ছ তুমি নজিহুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি রূহুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি খলিফাতুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি বলতে চাচ্ছ তুমি কালিমুল্লাহর উম্মত। শোনো শোনো, দেখো আমি হাবিবুল্লাহর উম্মত। যুবকরা এই শব্দটা একটু বুঝবেন। আমি জানি আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলছি। আচ্ছা, ওই ফাগলা 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 আসেনি রে, ফাগলা আসেনি। আমার সোনার মদিনা, আমার না সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি না সব বলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনে রাখবেন খলিলুল্লাহ বলেন, আমার মুখে মুখে বলেন খলিলুল্লাহ। এটা কার উপাধি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে না? আচ্ছা, বলেন হাবিবুল্লাহ। কয়টা শব্দ পাইলাম? আমি যুবকদের উত্তর চাইবো, মুরব্বীরা চুপ করে থাকবেন। যুবক উত্তর দেন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। বলেন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। কয়টা শব্দ? দুটোটার অর্থই এক, আল্লাহর বন্ধু। দুটোটার আবিধানিক অর্থ হচ্ছে এক, একরকম মানে আল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে কি আছে? কি আছেন আপনারা একটু বলেন। ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের অর্থ বুঝেন? ফেসবুক ফ্রেন্ড, লোকাল ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, তারপরে বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ভাই একটু বুঝবেন। ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড একটু কম, মিউচুয়াল ফ্রেন্ড একটু কম, বেশি আর কমটা বলবেন। ফেসবুক ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, লোকাল ফ্রেন্ড, তারপরে এমনে ফ্রেন্ড, তারপরে কি জানি কোন বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, আরেকজন ক্লোজ ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ওই আল্লাহর একজনের ক্লোজ ফ্রেন্ড, সেটা হচ্ছে হাবিবুল্লাহ।
খলিলুল্লাহ কাকে বলে? যার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহকে রাজি করার জন্য করে যায়, উনি খলিলুল্লাহ। আর যাকে আল্লাহ রাজি রাখতে চাই, উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা বলেছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর উম্মত, আমি নবীর অন্তরটা শান্তি হয়ে যায়, চোখটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কুররাতু আইনি ফিস সালাত। ভাইয়া মনোযোগ কি আছে আপনাদের? কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, এই কথাটা আমি শেষ করছি। নবী বলছেন, উম্মত তোমরা নামাজ পড়লে আমি নবীর অন্তরটা জুড়ায় যায়। পুরা কথার এক কথায় বলি, উম্মত হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না। হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না। হাজার ব্যস্ততার ভিতরে তুমি যদি নামাজকে না ভুলো, মা বাবার সেবাকে না ভুলো, বড়দের সম্মানকে না ভুলো, ছোটদেরকে স্নেহ করা যদি না ভুলো, শরীয়ত মোতাবেক যদি চলতে পারো, আমি নবী মুস্তাফা বললাম, হাসরে আমিও তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। নবী বলে, উম্মত যদি গুনাহ থাকে, আমি তোমার জন্য সিজদায় পড়বো আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে তোমার জন্য মাপ চাই, আমি মাপের ব্যবস্থা করে দিব। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নামাজের দরকার আছে না নাই? মা বাবার সেবা দরকার আছে না নাই? বড়দের সম্মান, ছোটদের স্নেহ দরকার আছে না নাই? যে জায়গা পায় তারা জায়গা দিয়ে দেন, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেন। কারো জিম্মাদারি কাঁধে নিয়ে মৃত্যুবরণ যাইন না ভাই, এটা বড় কঠিন কাজ। আর দুনিয়া উল্টে গেল, নেশার জগতে যাওয়ার কোনো দরকার নাই। মনে রাখবেন, খারাপ পথে ইনকাম বেশি, বরকত কম। ইনকাম বরকত, হালাল পথে ইনকাম কম হলো বরকত বেশি, শান্তি বেশি, নিয়ামত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। চলেন একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম